বন্ধুরা, ফিনান্স আমরা কিভাবে উন্নতি করব, অর্থাৎ অর্থনৈতিকভাবে কি করে আমরা সাফল্য লাভ করব এবং অর্থনৈতিকভাবে আমরা আরো কি করে সমৃদ্ধ হব, এটা তো আমার আপনার প্রত্যেকের চাহিদা, তাই না? আচ্ছা, ভালো করে একদম নিজের বিবেকের কাছে পরিষ্কার করে বলুন তো, যে আপনি চান না আপনার স্যালারি বাড়ুক, আপনার সন্তানের ইনক্রিমেন্ট হোক, আপনার ব্যবসায় আরো বড় লাভ আসুক? কি চান তো? তাহলে কি করবেন? ফার্স্ট অফ অল, আপনার শুক্রকে, অর্থাৎ যে গ্রহটি আমাদের লাক্সারি, ঐশ্বরিয়া, হ্যাঁ, এবং সুখ সামগ্রী ভোগের যে কারক, সেই গ্রহ শুক্র বা ভেনাসকে অ্যাক্টিভেট করাটা খুব দরকার। ফার্স্ট অফ অল দেখুন, এই শুক্র নামক গ্রহটি, যেটা বিলাসিতা বললাম তো, সৌন্দর্য, ভোগ, প্রসাধন ইত্যাদি সমস্ত কিছুর কারক এবং সৃষ্টিরও কারক, সেই গ্রহটি আপনার কুণ্ডলী বা বার্থ চার্টের কোন ঘরে রয়েছে? শুক্র যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে থাকে, অর্থাৎ দুস্থানগত থাকে, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন আপনার জীবনে টাকা পয়সার কমতি আছে। যদি উপার্জন হয় সেই টাকা কিন্তু থাকার চান্সেস খুব কম, অর্থাৎ, এবং যেটা শুক্র যদি রবি দ্বারা দগ্ধ হয়, সেক্ষেত্রে দারিদ্র্য যোগেরও কিন্তু সূচনা করে। তো শুক্রকে কি করে ব্যালেন্স করবেন, শুক্রকে কি করে পাওয়ার দেবেন, যাতে আপনার জীবনেও আছে মানে সেই সমৃদ্ধি। আচ্ছা, আরেকবার আপনার চলে যান নিজের সেলফ থিঙ্কিং এ। আম্বানিদের বিয়ে জাঁকজমক দেখে আপনার কখনো মনে হয়নি যে আমাদের বিয়ে বাড়িতে কেন এরকম জাঁকজমক হয় না? বা যদি এমন হতো তাহলে কিরকম হতো? আমাদের স্বপ্নে, আমাদের ডে ড্রিমে, অর্থাৎ যাকে বলে দিবা স্বপ্নে, আমরা চোখ খুলে যে জিনিসের স্বপ্ন দেখি, আমাদের ভোগ বিলাসের, আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের সমস্ত কিছুর কারকতা কিন্তু লুকিয়ে রয়েছে সেই ভেনাস বা শুক্রের কাছে। কিভাবে ঘরোয়া উপায় সেই শুক্রকে ডেভেলপ করবেন, আসুন আজকে জেনে নিই সেটার কয়েকটি টোটকা বা মহা উপায়, যেগুলো ফলো করলে আপনার জীবন হতে পারে সুখ স্বাচ্ছন্দ্যময় এবং বিলাসিতাময়, এবং প্রচুর অর্থের প্রাচুর্যও কিন্তু সেক্ষেত্রে থাকবে। ফার্স্ট অফ অল, চলে নিজের পামটাকে আবার খুলুন, যেরকম আমি একবার দেখিয়েছিলাম। শুক্রের মাউন্ট হচ্ছে আমাদের হাতের বুড়ো আঙুলের এই নিচের অংশটি, ফোলা অংশটা যেটা থাকে, সেটি হচ্ছে শুক্রের মাউন্ট। এটা যদি উঁচু হয়, একটু বালিশ টাইপের পটলের মতো হয়, তাহলে বুঝবেন আপনার শুক্র ভালো। এটা যদি ফ্ল্যাট হয় বা এদিক থেকে এদিকে নিচু হয়, তাহলে বুঝবেন আপনার শুক্র খারাপ। শুক্র খারাপ হলে কি হবে? বাড়ি, গাড়ি, ঐশ্বর্য আপনার জীবনে যদি জন্মসূত্রে আপনি পেয়েও থাকেন, সেটাও কিন্তু আপনার তার থেকে বঞ্চিতও হতে পারেন, বা সেটা আপনার ভোগে হয়তো আসলো না। রিলেশনশিপ সেক্ষেত্রে টিকতে চাইলো না, তো নানা কিছু হতে পারে। তো আজকে আমরা জানবো শুক্রকে ডেভেলপ করবেন কি করে। প্রথম মহা উপায়, শুক্রের স্থানটা বুঝে গেলেন, গোলাপের আতর মাথায় রাখবেন, কোনো দামি পারফিউম না, গোলাপের আতর, যাকে ইত্র বলা হয়। তো ইত্র একটু এখানে প্রত্যেক শুক্রবার সন্ধেবেলায় স্নান করে বা গা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে, নতুন পরতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সাদা বা লাইট ব্লু, অর্থাৎ স্কাই ব্লু, যাকে তুতে রং বলা হয়, সেই রঙের জামা কাপড় পরে, যেটাকে ফিরোজি কালার বলে, একটু গোলাপের আতর বা ইত্র এই হাতের এই অংশটাতে একটুখানি বুড়ো আঙুল দিয়ে আস্তে 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 রাব করবেন বা মাসাজ করবেন। এটা যখন শুকিয়ে যাবে, তার উপর সবুজ পেন দিয়ে দুটি নাম্বার লিখবেন, যে নাম্বারটি হচ্ছে 24। প্রথমে লিখবেন 2, তারপর লিখবেন 4, এইটা লিখবেন এবং হাতটিকে বন্ধ করে রাখবেন, আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ না কোনো কাজ করছেন বা হাতে সাবান দিচ্ছেন ইত্যাদি প্রভৃতি। যদি নাম্বারটি উঠেও যায়, তো সেক্ষেত্রে আপনি ওয়াশরুমে গেলেন বা অন্য কোনো গৃহকর্ম করলেন যেখানে সাবান দিয়ে হাত ধুতে হলো, এটা তো উঠে যাবে। তো আবার 24 এটা লিখবেন। শুক্রবার দিন যতবার পারবেন হাতে উঠে গেলে 24 দুটি নাম্বার লিখবেন। এটা হচ্ছে নাম্বার 1 মহা উপায়। এবং শুক্রবার স্নানের জলে 6টি এলাচ এবং 1 ফোঁটা গোলাপের আতর, 6টা ফোঁটা হলে খুব ভালো হয়। 6 রিপ্রেজেন্টস ভেনাস। ভেনাস যে আমাদের গ্রহটি রয়েছে, অলওয়েজ তাকে নাম্বার 6 রিপ্রেজেন্ট করে, এবং 6 হচ্ছে ভেনাসের সব থেকে পাওয়ারফুল নাম্বার। আরো দুটি আছে, নাম্বার 15 এবং নাম্বার 24, বাট 6 ইজ অলওয়েজ এগিয়ে, সবসময় এগিয়ে থাকে 6। তো সুতরাং 6 ইজ পায়োনিয়ার।
তো এবারে যেটা করবেন, 6 ফোঁটা গোলাপের আতর এবং 6টি ছোট এলাচ, দেখবেন সবুজ রঙের এলাচ, স্নানের জলে ফেলবেন এবং ওই জলটা দিয়ে কিন্তু ফাইনালি আপনি স্নান করবেন। মাথায় মুখে দেবেন না, গায়ে বডিতে দেবেন এবং শুকনো করে গাটা মুছে নেবেন। এবং শুক্রবার দিন সন্ধেবেলায় যারা রিলেশনশিপ বুস্টিং করতে চান, তারা যদি একটি সাদা রসগোল্লা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফকে খাইয়ে দেন অ্যাটলিস্ট 6টা সপ্তাহ ধরে, সেক্ষেত্রেও আপনার ভেনাস কিন্তু সেক্ষেত্রে ডেভেলপ করে, শুক্রটা ডেভেলপ করে। মাথায় রাখবেন 6টি সপ্তাহ কিন্তু মিনিমাম। ইচ্ছে হলে তারপরেও খাইয়ে যেতে পারে। যখন দেখবেন ফলটা হচ্ছে, তখন প্রচুর আমার ক্লায়েন্ট রয়েছেন, ফলোয়ার রয়েছেন, নিজেরা সেই উপায়টি আর ডিসকন্টিনিউ করতে চান না। তো অনেকেই বলেছেন, শ্রীময়ী এত ছোট্ট উপায়, এতে আমার রিলেশনশিপ বিটারনেস থেকে আস্তে আস্তে সুইটার হবে। বলছি করে দেখুন, করকে তো দেখলো, ফির বাতাও। তো এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে দ্বিতীয় মহা উপায়। তৃতীয় মহা উপায় যেটি হচ্ছে, সেটি হচ্ছে পাখিদের জন্য আপনার বাড়ির ছাদে বা টেরেসে বা উঠোনে একটি পাত্র নিন এবং সেখানে জল রাখুন। এটাতেও কিন্তু আপনার শুক্র ডেভেলপ হবে। পাখিদের তার গুনে গুনে 6টা পাখি আপনি আনতে পারবেন না, যে সংখ্যায় পাখি হোক না কেন, তারা যখন পিপাসার্ত থেকে, তৃষ্ণার্ত থেকে তারা যখন নিজের মানে শরীরের তৃষ্ণা মেটাচ্ছে, সুতরাং শুক্রদেব আপনার লাইফেও আপনার ফিনান্স নিড, আপনার রিলেশনশিপ নিড, এগুলো কিন্তু তিনি কিন্তু মেটাবেন। তো সুতরাং 3টি মহা উপায় বন্ধুরা বলে দিলাম, এটা আপনার করে রাখুন। আরেকটি যেটি একদম চতুর্থ এবং সব থেকে বড় মহা উপায়, সেটি হচ্ছে 6টা কয়েন নিন। রূপো নিলে খুব ভালো, রূপো চাঁদ এবং শুক্র দুটোকেই ইন্ডিকেট করে, অর্থাৎ চন্দ্র এবং শুক্র। 6টা কয়েন নিন। লক্ষ্মী গণেশের কয়েন নিলে খুব ভালো আঁকা, না হলে যদি সিলভার কয়েন নিতে না পারেন, সিম্পল আমাদের যে নর্মাল যে কয়েন স্টিল, সেই কয়েন নিন এবং 6টা কয়েনকে একটু গোলাপের পাপড়ি টাচ করিয়ে এর সঙ্গে 6টা ছোট এলাচ নিয়ে একটি পুটলিতে বেঁধে শুক্রবার দিন নিজের লকারের মধ্যে এটাকে প্লেসমেন্ট করে দিন। পুটলির রংটা কি হবে? আইদার লাল অথবা গ্রিন অথবা গোল্ডেন, বা লাইট ব্লু, হ্যাঁ, যেটাকে তুতে রং বললাম। এই রঙের পুটলিতে বন্ধ করে ওম দ্রাং দ্রিং দ্রয়িং স শুক্রায়ণ এই মন্ত্র জপ করে আপনারা লকারের মধ্যে ঢুকিয়ে রাখুন এবং শুক্রবার তাতে গোলাপের আতর বা সুগন্ধি কোনো ধূপ সেখানে কিন্তু আপনারা দেবেন। এবং যদি ম্যানিফেস্ট করতে পারেন তাহলে ম্যানিফেস্ট করবেন যে আপনার সিন্ধুক, আপনার লকার পরিপূর্ণ হয়ে গেছে ভেনাসের আশীর্বাদে। ফলো করে দেখুন শ্রীময়ের এই টোটকাগুলো এবং মহা উপায়গুলো, কিরকম ফল পেলেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে মাধ্যমে, ফোন করে হোয়াটসঅ্যাপেও জানাতে পারেন। যারা চাইছেন মানি বুস্টিং করাতে নিজেদের জীবনের জন্য বা অন্য কোনো গ্রহদোষ খণ্ডন করানোর জন্য, তারা বা রিলেশনশিপ ডেভেলপ করবার জন্য, কারণ শুক্রের এটিও একটি বড় পার্ট, তো সেক্ষেত্রে নিজের নাম্বারে অনলাইন বা অফলাইন বুকিংয়ের জন্য যোগাযোগ করে নেবেন। রিষড়াতে শ্রীময়ী নতুন চেম্বার খুলেছে, তো সেক্ষেত্রে যারা তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেতে চান, সেক্ষেত্রে তারা রিষড়া চেম্বারের জন্য যোগাযোগ করে নিতে পারেন। এবং একটি ইমার্জেন্সি নাম্বার রয়েছে, এক্ষেত্রেও আপনারা হোয়াটসঅ্যাপে শ্রীময়ীর বুকিং এবং অনলাইন কনসালটেন্সির জন্য নাম বুকিং করতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন এবং সকলকে আনন্দে রাখবেন। নমস্কার।